গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবৈত পেটসের নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। তো আমার সামনে আছে আমাদের এইবারের নতুন বেবিগুলো। তো বেবিগুলোর মধ্যে একটা তো দেখতেই পাচ্ছেন বেবিটার কোয়ালিটি কীরকম আছে। পুরো ফ্রেশ মার্ক, একদম তার মার মতো হয়েছে বেবিটা। তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। তো এরা এখন বেরোয় মাঝে মাঝে খাবার খেতে। তো কালকের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বেবিগুলো যে কবে বেরোবে, কিন্তু এরা বেরোয়, ঠিক আছে। কিন্তু ভেতরে যে বেবিগুলো আছে সেগুলো এখনও বেরোয় না। এটা হলো ওর বাবা। তো যেটা আমাদের অতিথি পায়রা, তো একা একা আমাদের বাড়িতে এসেছে। তো এটাকে আমি কিনিনি আর নিয়েও আসিনি কারো কাছ থেকে। তো এটা হলো আমাদের লাকি পায়রা। এবং তার আগের সামনে আছে আমাদের সিরাজিটা 300 টাকা দিয়ে এনেছিলাম। তো এখন অনেকটা বড় হয়ে গেছে। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের লোটন আছে, তার পেছনে ওর জোড়া গিরিবাজ আছে, এবং তার পেছনে আছে আমাদের অতিথি পায়রার প্রথম ছাউনির যে বেবিগুলো তাদের মধ্যে একটা। এবং এখানে আছে আমাদের নতুন আমাদের ঘরের পায়রাগুলোর একটি বাচ্চা, যেটা আমাদের এর আগের ছাউনিতে হয়েছিল সেই পায়রাটা। তো এগুলো এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়ানোর কারণ হলো এরা খাওয়া দাওয়া করবে তার জন্য। তো খাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে মূলত। তো এদেরকে খেতে দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরে। এখন খেতে দেবো না। তো এখন আমি একটু অন্যদিকে গিয়েছিলাম কিছুক্ষণ আগে, তো একটা ফাঁদ এড়ে দিয়ে এসেছি আমাদের বাড়ির পাশে একটা জমিনে, যেখানে পায়রা বসেছিল প্রায় 30 থেকে 40টা। তো কাদের পায়রা জানি না, হয়তো ওগুলো বুনো পায়রা। কিন্তু বুনো পায়রার মধ্যে আমার একটা পায়রা লাগবে, তাই আমি ফাঁদে এনেছি। তো একটা পায়রা লাগবে, যদি ঝিম কালো কালারের একটা নর পায়রা পাওয়া যায় তাহলে খুবই সুন্দর হবে। তো এখানে দেখুন আমাদের সব কয়টি পায়রা ঘরের ভেতরে বসে আছে। এবং এটা হলো আমাদের আগের পায়রাগুলোর মধ্যে একটা। এবং ওরা এখানে দেখুন, এই পায়রাটা খুবই ফ্লাই করে এবং এগুলো ভোল্ট খায়। এবং এটা আছে আমাদের সেমি অ্যাডাল্ট পায়রা একটা, ব্রাউন কালারের যেটা। এবং দেখতেই পাচ্ছেন ওখানে পেছনে ওর বাবার কাছ থেকেও খাবার চাইছে, কিন্তু ঠকাচ্ছে ওকে। এবং এখানে আছে আমাদের সিলভার কালারের সিরাজিটা খুবই সুন্দর হয়ে গেছে, এটাও এর প্রায় অ্যাডাল্ট হতে গেল। এবং এইটা তো আগের বারে ডিম পেড়েছিল আমাদের সাদা পায়রায়। তো এর নাম আমি আজ থেকে দিলাম চীনা। তো চীনার মতো একেবারে। তো একদম পুরো সাদা, কিন্তু লেজটা একটু খানিকটা কালো কালারের। তো এর নাম আজ থেকে হলো চীনা। এবং এখানে দেখতেই পাচ্ছেন এই পায়রাটা আমাদের মেল পায়রা হয়েছে, যেটা আমার বাড়ির বাচ্চা। খুবই সুন্দর একটা কোয়ালিটির পায়রা। এটা যখন ছোট ছিল, ছোট থেকে একটু ওড়া শিখে, তখন উঠতে চাইছিল না, কিন্তু এখন ভালোই ওড়ে, ফ্লাই করে, ভালোই হাইট নেয়। এবং এখানে দেখতেই পাচ্ছেন আমাদের এই পায়রাটা ডিম পাড়বে। তো ডিম পাড়ার সময় এসে গেছে, তো তাই জন্য এখন বাক্সের কাছে বসে থাকে। তো এই বাক্সে ওরা ডিম পাড়বে। তো সব কিছু খড়কুটো নিয়ে রেডি আছে, তো শুধু ডিম পাড়ার অপেক্ষায় এখন। তো দেখতেই পাচ্ছেন নেমে গেল। এবং সিরাজিটা আমাদের হাড়ির পাশে এসে গেছে। এবং ওই পাশে আছে এই বাচ্চাগুলোর বড়, মানে এর আগের ছাউনির বাচ্চাগুলোর মধ্যে একটা। তো একটাকে আমি বাইরে দেখালাম এবং একটা এখানে বসে আছে। এবং এই বাচ্চাগুলোকে দেখুন একবার, এইবারে নতুন বাচ্চা। এবং এখানে দুটো, তো দুটো মোট দেখতেই পাচ্ছেন, দুটো এইবারে নতুন বাচ্চাগুলো। খুবই সুন্দর সুন্দর ইউনিক কালার এসছে। কিন্তু এই পায়রাটা আগে এই কালারের বাচ্চা এসেছে আমাদের বাড়িতে, কিন্তু নতুন বাচ্চার কালার হলো এইটা। এটা দেখুন, খুবই সুন্দর একটা কালারের পায়রা। তো জুম করে দেখানো হলো। এবং এখানে বসে আছে ডিম নিয়ে আমাদের কালকে যেটাকে দেখিয়েছিলাম, তো সেই পায়রাটাই। তো খুবই রাগী, এইটা আমাদের বাড়ির মধ্যে সব থেকে পুরোনো পায়রা। তো আমাদের পায়রাগুলোর মধ্যে এখন ব্রিডিং চলছে এদের, এবং ওইখানে ওই খোপের। এবং এই পায়রাটা চীনার সাথে আমাদের আমাদের চীনার সাথে একটা পায়রা জোড় দেওয়ার জন্যই আমি ফাঁদ এনে নিয়েছি। তো যেটা জমিনে আছে এখন, তো সেটা কবে কি পায়রা হয় বা পায়রাগুলো কখন আমার ফাঁদে আটকায়, তো সেটা দেখতে হবে। যদি একটাবার পায়রাগুলো খেতে আসে, তো নিশ্চয়ই পায়রার ফাঁদে ওরা পড়বে এবং নিশ্চয়ই ওরা জড়বে। যদি একটাবার খেতে নামে ওই ফাঁদের কাছে, তো গ্যারেন্টেড ওরা পড়বে এবং আমি ধরবো। তো আশা করছি আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনার। তো প্লিজ একটা লাইক করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এতদূর পর্যন্ত ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং না লাগলেও সাপোর্ট করার চেষ্টা করবেন, কারণ ছোটো ভাই হিসেবে একটা সাপোর্ট করলে আপনার কোনো ক্ষতি হবে না। তো চলুন, ভিডিওটি এতদূর পর্যন্ত।